হ্যাঁ দেখো দেখো, চেষ্টা করে দেখো, পারলে ওকে। নেমেছি যখন তখন পুরোটা শেষ করেই থামবো আপা। হ্যাঁ হ্যাঁ, এইটা তো আমার স্বভাব ছিল, ওরা তার আছে কনফিডেন্টলি কথা বলা। তুমি কবে থেকে এভাবে কনফিডেন্টলি কথা বলতে শিখেছো? নাইস, ভালো লাগছে। এখন তুমি রিয়েলি অপলা রয়ের দিদি, রাইট? তুমি তো সবসময় হেরেই পালিয়েছো। অ্যাকচুয়ালি কি জানিস, সেটা হচ্ছে তুই আমাকে সব সময় ভুল প্রেডিক্ট করেছিস। আমি পালিয়ে যাইনি, আমি ফিরে এসেছি, এবং দ্বিগুণ জোরের সঙ্গে। মনের জোর, ক্ষমতার জোর, নাহলে তোর সঙ্গে টক্কর দেওয়ার কথা ভাবতে পারতাম? সে তুমি যাই করো, যতই তৈরি হয়ে আসো, শেষ কথা তো বলবো আমি মাই ডিয়ার সিস্টার অপলা রয়। বেশ তো, তাহলে ছেলেবেলার মতো লুকোচুরি না করে সামনাসামনি কথা বলি। আর কি বলার আছে তোমার? কি চাও? তোমার আছেটা কি? আমি আমার নাতিকে ফেরত চাই অপা। স্টপ দিস ননসেন্স। সেটা তো সময়ই বলবে। আমি শুধু আমার বোনকে একটু সাবধান করলাম যাতে সাডেন শক না লাগে। মেন্টালি প্রিপেয়ার কর নিজেকে। আমাকে এসব কথা বলে ভয় পাওয়ানো যায় না, সেটা তুমি খুব ভালো করে জানো। ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। কিসের জন্য আমাকে থ্রেটন করছো তুমি? আছে 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 অপা, একটা একটা করে অনেক হাতিয়ার আমি জোগাড় করেছি। আর পরমার কাছে যখন আমি ওই একটা একটা করে হাতিয়ার হাজির করব, তখন তোর হাজার অম্বি তম্বিও রায় ম্যানশনে ওদের বেঁধে রাখতে পারবে না। পরমা আর তোজো আমার বাড়িতে থাকবে। ওরা স্বেচ্ছায় বেরিয়ে আসবে, তুই কিচ্ছু করতে পারবি না অপা। নো, ওরা আমার বাড়িকে নিজের বাড়ি বলে মনে করে। শুধু দীর্ঘদিন ভাড়া বাড়িতে থাকলেও একটা মেন্টাল অ্যাটাচমেন্ট হয়েই যায়, কিন্তু সেটা কি যথেষ্ট? আমি তোমাকে আবারও বলছি, চেষ্টা করো না। Come on, try, but you are going to get nothing. সেটা তো সময়ই বলবে অপা। বেশি লাফালাফি করো না, আস্তে। জায়গাটা খুব সুন্দর প্রিয়। হ্যাঁ, আস্তে গোলগোল দেখে। থ্যাংক ইউ। আস্তে আস্তে গোল গোল। তোমাদের সবার ভালো লেগেছে জায়গাটা? খুব ভালো লেগেছে মা, খুব ভালো। কি যে আনন্দ হচ্ছে। প্রিয়া, তুমি ভালো লাগার কথা বলছো? জানো কতদিন বাদে বস্তির ওই বদ্ধ ঘরটা থেকে বেরোলাম আমরা। দম বন্ধ হয়ে যাচ্ছিল একদম। আমরা ভুলেই গেছিলাম যে এখানে এত বড় একটা পৃথিবী, এত আনন্দ সব পড়ে আছে। সত্যি এসো বাবা, এসো, ভরে গেল। মৃন্ময়কে হারিয়ে এতদিন আমি বেঁচে মরেছিলাম। আজ মনে হচ্ছে আমার বেঁচে থাকাটার একটা মানে আছে। আচ্ছা, আমি তোমাদের বসার জায়গাটা এখানেই করছি, আমি তারপর নয় যাচ্ছি, ঠিক আছে? না, একটু ছায়া দেখে। হ্যাঁ, তুই এটা আমি পেতে দেবো, তুই বরং যা গিয়ে বাচ্চাগুলোর সঙ্গে হ্যাঁ, খেল। হ্যাঁ, যাও, কারণ যাও, যাও। ওদের সঙ্গে খেলার লোক কেউ নেই রে, তুই যা। ও তো বাচ্চা। যা 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 আচ্ছা ঠিক আছে, এটা ধরো। যা যা যা। সত্যি চল চল। মেয়েটা আমাদের মাতিয়ে রেখেছে একদম, না? আরে তোরা এসে গেছিস? হ্যাঁ, বিশ্বাস কর আমার ভীষণ ভালো লাগছে তোরা এসেছিস। সবাই ওই যে মায়েরা সবাই ওখানে আছে। কথা বলছো? আচ্ছা দাঁড়া, যাচ্ছি।
আচ্ছা তোরা সবার সাথে দেখা কর, আমি একটু ওদের সাথে আসছি, ঠিক আছে? আসি। রাশি উজ্জ্বল ওরাও কি এসেছে নাকি? সেটাই তো, ওরা নিশ্চয়ই ওরা আচ্ছা বাবা, এত তাড়াহুড়ো করলে হবে, পড়ে যাবো তো। ভালো আছি। ঠিক আছে, খুব ভালো হয়েছে, আজকে আমাদের দিনটা খুব ভালো কাটবে। তোমরা ভালো আছো? ভালো আছি। আরে আরে আরে, তোদের দেখে যে কি ভালো লাগছে কি বলবো। আসলে আমাদের বাড়ির এই ঘটনাটার পর থেকে আমরা তো খুব একা হয়ে গেছি, তাই এখানে এসে তোদের দেখে ভীষণ ভালো লাগছে। আমরা কি না দাঁড়িয়ে থাকবো নাকি? কোথায় সবাই বসবো? কোথায় আমরা যাবো? কোথায়? ওদিকটা চলো। চলো চলো চলো। হ্যাঁ, ওদিকটা ভালো হবে। চলো চলো। শিখা, দাঁড়িয়ে পড়লে কেন? চলো। এই প্রিয়াকে তুমি দোষ ছিলে শিখা, অথচ দেখো ওর জন্যই তো এখানে আসতে পারলাম আমরা। আজকে এটা ভেবেও তো একটু আমাদের ভালো লাগছে শিখা, যে আমাদের মৃন্ময় আমাদের পরিবারের জন্য যোগ্য একটা মেয়েকেই ভালোবেসেছিল। এটুকু ভেবেও তো আমাদের ভালো লাগছে। বলো, চল চল চল। ওই যে দেখো ওরা কত দূর চলে গেছে, দেখো। এসো এসো এসো। মাধুরী বলছি যে রাশি কোথায় গো? ওকে দেখেছো? রাশি তো বেরিয়ে গেল। বেরিয়ে গেল? বেরিয়ে গেল? কোথায় বেরোবে? ও যে বললো আমার সাথে এখন বেরোবে, ও তোজোকে নিয়ে আমরা স্পোর্টসে যাব। দিদি ভাই, হ্যাঁ, তুমি যখন বেরোবে তখন আমিও তোমার সাথে যাব। ঠিক আছে, চল রেডি হয়ে নি। কোথায় যেতে পারে এখন? বহুনিও যথেষ্ট তাড়াহুড়ো করেই বেরোলো। চলো 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 যাচ্ছি বাবা, চলো। তোজো, আজকে কিন্তু অনেক প্রাইজ জিতে আসতে হবে, কেমন? ইয়েস। শোন, আচ্ছা তোজো শোনা, শোনো, খুব ভালো করে স্পোর্টস অ্যাটেন্ড করবে, কেমন? আর রোদ্দুরের মধ্যে বেশি কষ্ট করে দৌড়োদৌড়ি করতে হবে না। যদি তোমার কষ্ট হয় তাহলে তুমি নিজের নাম উইথড্র করে নেবে, ওকে? মাইমা, তোজো স্পোর্টসে নাম দিয়েছে আর ও দৌড়াবে না? চুপ করো, তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে ও অপলা রায়ের নাতি। ওর কিছু অ্যাচিভ করার জন্য কষ্ট করে রোদ্দুরে দৌড়াবার দরকার নেই, ও এমনিতেই সবকিছু নিজের হাতের মধ্যে পাবে। না মাসুমনি, আমি চাই আমার তোজো নিজের যোগ্যতায় সম্মান অর্জন করুক। দানে পাওয়া লাখ টাকাতেও কোনো সম্মান নেই। আমি চাই আমার তোজো এই রায়বাড়ি থেকে বেরিয়ে নিজের পরিচয় বাঁচুক। আমার তোজো খুব বড় হোক। আমি আমার তোজোকে আমার মনের মতো করে বড় করে তুলবো, ওকে ওকে ভালো করে মানুষ করব। আমার তোজো নিজের পরিচয় বাঁচবে, এই রায়বাড়ির পরিচয় না। আমি তোজোকে খুব ভালো করে মানুষ করে দেব। এবার চলো। হ্যাঁ শোনো, চলো বাবা। আজকে তোর কোথায় যাচ্ছ তোমরা? কোথায় যাচ্ছ তোমরা? কোথায় যাচ্ছ? স্কুলে ওর আজকে স্পোর্টস। না না, কোথাও যাবে না। তো যাও, এদিকে এসো, আমার সঙ্গে বস। যাবে না কোথাও, তুমি একদম ঠামির সঙ্গে থাকবে, কোথাও যাবে না, কারোর সঙ্গে কোনো কথা বলবে না। আজকে ওর স্পোর্টস আছে। I said no. This is an order. No more arguments. যাবে না, বুঝেছো? তুমি সব সময় ঠামির সঙ্গে থাকবে, কোথাও যাবে না। You love ঠাম্মি, you love me, you do good. তুমি যাবে না, কোথাও যাবে না, কারোর সঙ্গে যাবে না। আমি নিয়ে যাবো তোমাকে সব জায়গা, তুমি যেখানে যাবে আমি তোমাকে নিয়ে যাবো, ওকে? You go with me. হ্যাঁ বাবু, you go with me, ওকে? যাবে না, কোথাও যাবে না, কোথাও একদম যাবে না। প্রমিস বলো ঠাম্মি, প্রমিস বলো, প্রমিস। যাবে না কোথাও, বলো ইয়েস বলো। নো, যাবে না,
কোথাও যাবে না, ওকে? হ্যাঁ, থামি লাভস ইউ, থামি লাভস ইউ ভেরি মাচ। হ্যাঁ, তুমি থামি বেবি, কারো বেবি না তুমি, তুমি থামি, ওকে? ইউ থামি, ওকে? ইউ নো না, থামি ভালোবাসে তোমাকে। আমি এটাই হ্যাঁ চল রে আদি। একসাথে, হ্যাঁ, জোরে জোরে জোরে। এই নে পাত ধর মেজকে একটু ধর। দে। এই এইভাবে পাত, এদিকে রোদ্দুরটা তো, রোদ্দুরে যাতে ইয়ে না পড়ে। এই জোরে জোরে, গোল গোল জোরে, ফুল জোরে। বসো, হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা ভালো আছে। বসো বৌমা, দরকার হলে ওখানে যাওয়া যাবে। বসো। এটা রাখুন, এটা ধর ধর। খাবারগুলো এটা আছে, এতে আছে, ধর। আমি বেড়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোথায় স্লো, এর থেকে আবার কি জোরে হবে রে? মরে যাবে সাবধান কিন্তু। হ্যাঁ, আমাকে ধরো কিন্তু মরে গেলে। হ্যাঁ গো ছোট বৌমা, বলুন বড়দা। প্রোমো কোথায়? প্রোমোকে দেখছি না কেন? আজকাল তো পরিষ্কার করে আমায় কিছু বলেই না বড়দা, হুট করে তো বেরিয়ে গেল। কোথায় গেছে কি বলবো বলুন? সে কি? ওই তো ছোট কাজ, ওই তো। ও তাই তো, হ্যাঁ ওই তো। হ্যাঁ প্রোমো, এদিকে এদিকে। কোথায় ছিল এতক্ষণ? আমরা কখন এসে বসে আছি, সবকিছু রেডি। একটা ভালো খবর আছে। ভালো রে কোথায় চলে গিয়েছি? গেছিলাম, বলছি আরে বল, ভালো খবর বলে চুপ করে দিচ্ছি। এই তোমার বস্তির টাকা পয়সাগুলো জোগাড় হয়ে গেছে। মানে কিভাবে? হ্যাঁ হয়ে গেছে। কিভাবে? টাকা জোগাড় হয়ে গেছে? হ্যাঁ জোগাড় হয়ে গেছে। কি হচ্ছে? আর বলছি সত্যি কথা, ওসব নিয়ে তোমাদের ভাবতে হবে না। জোগাড় হয়ে গেছে মানে সত্যি বলছি, জোগাড় হয়ে গেছে। দেব আর প্রিয়া মিলে এই কাজটা করেছে। দেব আর প্রিয়া মিলে এতগুলো টাকা কি? চল তো কথা বলে আসি। চলো তো চলো তো। চল দেব, দেব এদিকে ভাই, শোনো 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 শোনো। হ্যাঁ বলুন। বলছি তুমি আর প্রিয়া দুজনে মিলে এতগুলো টাকা কিভাবে? কি করে দেব? কোনো ভালো কাজ টাকার জন্য আটকে থাকে না। এতগুলো মানুষের ইচ্ছে পূরণ হবে না। কি জানো দেব, যখন ছোট্ট কিছু আশা করতে আমাদের ভয় করে, তখন এভাবে আমাদের ইচ্ছে পূরণ ভাবতে পারছি না। সত্যি কি মনে হয় জানো, ধন্যবাদটা তোমায় দেবো না। যাই হোক, আজকে সব দিক দিয়ে কিন্তু আমাদের খুব আনন্দের দিন, খুব আনন্দের দিন, খুব আনন্দ। তোমরা এসেছো, খুব খুব খুশি হয়েছি, বিশেষ করে। আজকের দিনে দুজনের কথা খুব মনে পড়ছে বড়দা। ইস, রাশিয়ার উজ্জ্বলটা যদি চলে আসতো কি ভালোই না হতো। এই যে ম্যাডাম, আগে খুঁজছেন? এই বাড়িতে কেউ নেই? না, এই বাড়িতে কেউ থাকে না। কিন্তু আমি জানি এই বাড়িতেই তো। এই বাড়িতে কেউ থাকে না, অনেকদিন ধরে বাড়িটা তালা বন্ধ অবস্থায় পড়ে আছে, কেউ থাকে না। কোথায় গেল রোবট? ও কি তাহলে অ্যাড্রেস পাল্টে ফেললো? উফ, কোথায় খুঁজবো এখন আমি ওকে? রোবটকে যে আমার ভীষণ দরকার, ভীষণ।
আচ্ছা ঝামেলা তো, সেই দাঁড়িয়ে আছেন। বললাম তো বাড়িতে কেউ থাকে না। আর জানতো মশাই, এখানে দাঁড়িয়ে থেকে মনে হয় না কোনো লাভ হবে, আমি বরং ফিরেই যাই। কি পিকনিক? হ্যাঁ ওই আর কি, অশ্মি রান্না বান্না করে নিয়েছে, সবাই মিলে খাওয়া দাওয়া হবে, দ্যাটস ইট। খুব মজা হবে, চলে আয় তুই, আমি তোকে লোকেশনটা মেসেজ করে দিচ্ছি। দেব শোন না, পিকনিক ইটস এ গুড আইডিয়া, বাট ব্যাপারটা হচ্ছে আমি ঠিক আসতে পারবো না, একটু একটু প্রবলেম আছে, একটু কাজ আছে আসলে। ঠিক আছে তুই চলে আয়, তুই কাটাবি না, তুই এক্ষুনি আয়, আমি তোকে মেসেজ করছি তো, কি অসুবিধা তোর? আর দেখ, আমি তোকে বললাম তো একটু কাজ আছে, মানে লাইক তুই একটু বোঝার চেষ্টা কর না ব্যাপারটা। না এতে তো বোঝার কিচ্ছু নেই, কোনো অসুবিধা নেই। হ্যাঁ এই শোন শোন, অশ্মি কথা বলবে, ধর। আরে আরে এই ছোটদা শোন, আমরা আসতে বললেই তোর যত অসুবিধা, তাই না? আমি কোনো কথা শুনবো না। দেখ তোরা সেদিনকে পিকনিকে গিয়েছিলি, আমার শরীর খারাপ ছিল, আমি যেতে পারিনি, তাই তো? এবার আমি কোনো কথা শুনবো না, তোকে আসতেই হবে, চলে আয়। এই রাশিকে আসতে বলো, রাশিকে নিয়ে আসতে বলো। এই ছোটদা শোন, তুই রাশিকেও নিয়ে আয় সঙ্গে করে, আমরা সবাই মিলে জমি একটা আড্ডা মারবো, হ্যাঁ খুব মজা হবে। কেটে দিল ফোনটা। কার ছোটদা দেখতে হবে তো, তোমার ছোটদা পারে। হ্যাঁ তোমার ছোটদা পারেও বটে। আমি একটা কাজ করছি, আমি ওকে লোকেশনটা মেসেজ করে দিই, তারপর যদি ইচ্ছা আসবে না ইচ্ছা আসবে না, চলো আমরা লেট করবো না, আমরা মজা থেকে বাদ করবো না। সত্যি এত কাণ্ড কারখানার পর যে কি করে সেজে গুজে বেরোয় আমি বুঝি না। আচ্ছা ডক্টর জেসির সঙ্গে বিয়ে হবে ঠিক আছে, স্টিল এই বাড়িতে তো কিছু নিয়ম কানুন আছে, সেগুলো তো মেনে চলতে হবে। কোথায় গেছে মান্নাত? কোথায় আবার যাবে, ডক্টর জেসির সঙ্গেই নিশ্চয়ই গেছে। এক মিনিট, তো কনফিউশনের কি আছে, আমি তার ফোন করে নিই। হ্যালো ডক্টর জেসি, ও সরি সরি ডিস্টার্ব করলাম না তো? মান্নাত, মান্নাত আপনার সঙ্গেই আছে? ও কি লম্বা প্রোগ্রাম, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। এই সুযোগই আমাকে কাজে লাগাতে হবে। কেউ আছেন? দরজাটা খুলুন, ভেতরে কে আছেন? কেউ আছেন? দরজাটা খুলুন, কে আছেন ভেতরে? দরজাটা খুলুন। কি ব্যাপার, কাকে খুঁজছেন? কাকে খুঁজছেন, কি ব্যাপার? কাকে খুঁজছেন? আপনি কাকে খুঁজছেন? বন্ধ দেখতে পাচ্ছেন তো? এই বাড়িতে কেউ থাকে না? কেউ তো এই ঘরে। দেখি আপনি এখনো জাননি? আপনাকে কতবার বলবো যে এই ঘরে কেউ থাকে না, ঘরটা তালা বন্ধ অবস্থায় দীর্ঘদিন ধরে পড়ে আছে। কি আশ্চর্য, আমি তো নিজে চোখেই দেখলাম। আপনি যাবেন নাকি? আপনি যাবেন নাকি? না না,
ভেতরে যে কেউ থাকতে পারে সেই ব্যাপারটা আমি জেনে গেছি, ওদেরকে বুঝতে দেওয়াটা ঠিক হবে না। রোবট খুব চালাক, আমায় খুব সাবধানে স্টেপ ফেলতে হবে। আপনি যাবেন না, পাড়ার অন্য লোক ডাকবে। যান 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 যান। আপনারা যাবেন নাকি পাড়ার লোক ডাকবো? হ্যাঁ, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। আপনারা যান, আপনারা নিজেদের কাজ করুন, আমি চলে যাচ্ছি। এবার সত্যি সত্যি চলে যাচ্ছি। চলো। না না, এভাবে হবে না, অন্য কোনো একটা ব্যবস্থা করতে হবে। আমিও বিক্রমপুরের রাশি মুখার্জি, তোমার দরজারই শুধু নয়, এবার তোমার মুখের তালাটাও আমি খুলব রোবট সামন্ত।